উত্তরের ব্লক সভাপতি ভাই রকেট সহ এখানকার বড় চেয়ারম্যান সহ কাউন্সিলররা সহ মহিলা তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, ছাত্র পরিষদের জেলা সভাপতি সহ বিভিন্ন এবং সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সহ বিশিষ্ট নেতৃবৃন্দ আজ প্রায় সবাই এই আসানসোলের জেলা অফিসের এই প্রোগ্রামে উপস্থিত আছেন। প্রথমেই ধন্যবাদ জানাই এই জেলা অফিসের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য আসানসোল উত্তর বিধানসভার যিনি আমাদের ব্লক প্রেসিডেন্ট ভাই রকেট, তাকে ধন্যবাদ জানাই। সবাইকে জানাই ইংরেজি নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আজ তৃণমূল কংগ্রেসের 27 বছর পার হয়ে 28 বছরে পা দিল। 28তম প্রতিষ্ঠা দিবস। ভাই অমর এসছে আমাদের চেয়ারম্যান। যে কথাটা বলছিলাম যে 27 বছর পার করে এসে 28 বছরে পা দিল। অনেক ইতিহাস, অনেক স্মৃতি, অনেক লড়াই, অনেক উন্নয়ন নিয়ে পশ্চিম বর্ধমান জেলার ইতিহাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম বর্ধমানের মানুষকে প্রথম উপহার ছিল আমাদের জেলা সদর ছিল সুদূর বর্ধমানে, প্রায় 60 কিলোমিটার বাড়িয়ে সালানপুরের মানুষজনকে যেতে হতো বর্ধমানের সদরে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা আস্ত জেলা পশ্চিম বর্ধমানকে উপহার দিয়েছিল এবং সেই সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার থেকে শুরু করে একটার পর একটার উন্নয়ন মলয় ঘটকের হাত ধরে আসানসোলবাসীকে উপহার দিয়েছেন। আসানসোল দুর্গাপুর যে যমজ শহর, এই যমজ শহরকে একটার পর একটা উন্নয়ন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার দায়বদ্ধতার পরিচয় দিয়েছে। আজকে শুধু উন্নয়নের গল্প নয়, আজকে জেলার প্রতিষ্ঠা দিবসে মনে পড়ে সেই বন্ধুদের কথা যাদের রক্তে লেখা বাংলার ইতিহাস, যাদের রক্তে ঘামে লড়াইয়ের ইতিহাস, বাংলার 34 বছরের অপশাসনকে দূর করে বাংলায় মানুষ একসময় ভাবত যে বোধহয় এই সিপিএম নামক এই দুরাচারী দলটাকে বোধহয় হারানো যাবে না। যাদের অত্যাচার ছিল মানুষের মুখ বন্ধ করে দেওয়া, যাদের অত্যাচার ছিল সাইবাড়ির মাকে ছেলের রক্ত মাখা ভাত খাইয়ে দিয়ে তারা বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছিল যে অত্যাচার কাকে বলে। সেই ইংরেজ শাসকের অত্যাচারের চেয়েও বেশি অত্যাচারী সিপিএমকে বঙ্গোপসাগরের জলে বাক্সবন্দি করে ফেলে দিয়েছিল বাংলার মানুষ এবং বাংলায় নতুন সূর্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উঠেছিল। তারপর উন্নয়ন, দায়বদ্ধতার ইতিহাস। তাই আজকের দিনে আজ 1 জানুয়ারি 27 বছর ধরে চলা এই দল একটা মহিরুহে পরিণত হয়েছে। আজ আসানসোল দুর্গাপুর সাব ডিভিশনে আজ গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়ক এবং সাংসদরাও আমাদের দলে। এবারে লড়াইয়ের সবচেয়ে বড় কৃতিত্ব আসানসোল দুর্গাপুরের সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছেন তাতে তার চেপে কোমরে কষি বেঁধে লড়াই করে আসানসোল লোকসভা কেন্দ্রে মাননীয় সাংসদ শত্রুঘ্ন সিনহাকে পুনর্নির্বাচিত করে এবং দুর্গাপুরের বুকে বর্ধমান দুর্গাপুর আসানসোলে বর্ধমান দুর্গাপুরের সিটে সুরেন্দ্র সিং আলওয়ালিয়া বিজেপির যিনি জেতা ক্যান্ডিডেট ছিলেন তাকে 1 লক্ষেরও বেশি ভোটে হারিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই করে। তাই বন্ধু, আবার একটা বছর, আবার এক প্রতিষ্ঠা দিবস, আবার লড়াইয়ের ইতিহাস, আবার এগিয়ে চলার কথা। তাই আজকের দিনে আপনাদের শপথ নিতে হবে যে তৃণমূল কংগ্রেস মানে উন্নয়নের কথা, তৃণমূল কংগ্রেস মানে মানুষের পাশে থাকা, তৃণমূল কংগ্রেস মানে এগিয়ে চলা। এটাই বাংলার অগ্নিকন্যা আমার আপনার সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। তার অনুপ্রেরণায় মলয়দার অভিভাবকত্বে পশ্চিম বর্ধমান জেলা শুধু রাজনৈতিকভাবে সফল নয়, উন্নয়ন ক্ষেত্রেও চরম সফল। একটু আগে ভাই ভানু বলছি যে আজকে আসানসোলের বুকে স্বপ্নের কাজী নজরুল ইউনিভার্সিটি তৈরি হয়েছে। আজকে আসানসোল দুর্গাপুরের বুকে
এয়ারপোর্ট তৈরি হয়েছে, পরিবহন এবং প্রশাসনিক ক্ষেত্রে যেমন এডিডিএ থেকে শুরু করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার আসানসোলের বুকে শান্তির বার্তা দিয়েছে। তাই একটার পর একটা উন্নয়ন যেমন মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতার ইতিহাস, তেমনি আজকের দিনে বিরোধীদের জানাই যে আসানসোল দুর্গাপুরে কিন্তু তৃণমূল কংগ্রেস শক্ত মাটির উপর দাঁড়িয়ে আছে। আসানসোল দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী মলয় ঘটকের নেতৃত্ব ঐক্যবদ্ধ লড়াই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তাই যদি কেউ ভেবে থাকে যে মৌসুমীদের ওয়ার্ডে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের দরজায় লাথি মেরে রাতের অন্ধকারে কাপুরুষের মতো বীরত্ব দেখাবে, অভিষেক ব্যানার্জির ফটো ছিঁড়ে দিয়ে তারা রাতের অন্ধকারে চোরের মতো তারা ভাবছে যে আমরা নিজেদের বীরত্ব জারি করব, তাদের বলে দিয়ে যে বাংলার মাটি দুর্জয় ঘাটি জেনে রাখো দুর্বৃত্ত। তাই বাংলার মানুষ, আসানসোলের মানুষ বারে বারে আপনাদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে প্রমাণ করে দিয়েছে, যারা ধর্মের নামে পঞ্চায়েতি করে, যারা রামে বামে মিলে ষড়যন্ত্র করে বাংলার উন্নয়নকে আটকে দিতে চিন্তা ভাবনা করে, তাদেরকে আসানসোলে ঠাঁই নাই। তাই মাস্তানি করে আর গুন্ডামি করে যদি আসানসোলের তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে উত্তপ্ত করা হয়, তবে তার যোগ্য জবাব দিতে কিন্তু আসানসোলের কর্মীরা পিছপা হবেন না, এই জানিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের আজকের দিনে বাংলার উন্নয়নের কাণ্ডারি এবং তার যোগ্য সুরি, তার যোগ্য সহচর মলয় ঘটকের নির্দেশে আমরা যেমন উন্নয়নের কাজ করি, তেমনি তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতি আমার আহ্বান রইল, এবারের লড়াই 2026-এর মলয়দার নেতৃত্বে দিদির কাছে যে কথা দিয়ে এসেছি যে এবারে পশ্চিম বর্ধমান নয় অন্য কেউ নয়, শুধু তৃণমূল কংগ্রেসের বিধায়কেরাই বিধানসভায় যাবেন। তাই আপনাদের লড়াই মাটি কামড়ে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ের জন্য প্রস্তুত হন। 2026-এ বিজেপি শূন্য পশ্চিম বর্ধমান করে প্রমাণ করে দেবো যে গুন্ডামি আর টাকা আর বেশি শক্তি নিয়ে যারা রাজনীতি করে তাদের হবে উন্নয়নের কাছে হার, তাদের হবে মানুষের কাছে হার, তাদের হবে মামাটি মানুষের সরকারের দায়বদ্ধতার প্রতি হার, তার হবে বাংলার মানুষের পরিকাঠামো তৈরির কাছে হার, তাদের হবে বাংলার শান্তির জন্য হার। তাই এই লড়াইয়ে সবাই মিলে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়ে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম, নমস্কার, জোহর জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা জিন্দাবাদ, মলয় ঘটক জিন্দাবাদ। ভালো থাকুন, আসুন সবাই মিলে সবাইকে আবার জানাই হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ নরেন্দ্রকে। আমাদের মাঝে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় তিনি উপস্থিত হয়েছেন। এরপর আজকের যিনি মূল বক্তা, তৃণমূল কংগ্রেস যারা প্রথম থেকে করছেন, 98 সাল থেকে মলয়দার সাথে যারা সংস্পর্শে আছেন তারা কিন্তু আজকের দিনটা সবাই উপস্থিত থাকার চেষ্টা করেন। আর মলয়দা উত্তরবঙ্গ থাকুক চাই দক্ষিণবঙ্গ, এই 1 জানুয়ারি কিন্তু এই তৃণমূলের ঝান্ডাটা তিনি উঠাতে আসবেই আসবে। কাল তিনি এসছেন, আবার আজকে তিনি বলছিলেন নর্থ বেঙ্গলে কোন একটা উৎসবে তিনি ওপেনিং করতে চলে যাবেন। আমি খালি নতুন প্রজন্মের কাছে যারা ছাত্র যুব আছেন, যারা 2016 বা 2011-14-তে এসছেন, তাদের কাছে মলয়দার সম্বন্ধে 2-4 কথা বলে যেতে